নমস্কার বন্ধুরা, সন্দীপের একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত। তো এটা কৌশিকের জন্মদিনের লাস্ট ব্লগ। তো তোমরা আগের দিন দেখেছো আমরা ব্যারাকপুর এসেছিলাম। তো ব্যারাকপুর কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছো আশা করি, কারণ ব্যারাকপুরে বিখ্যাত দোকান দাদা বৌদি। তো সেখানেই বুক করেছিল আমাদের জন্য। তো আমরা সেখানেই চলে এসেছিলাম দাদা বৌদিতে। তো এখন প্রায় ব্যারাকপুর স্টেশনের সামনে, আর এটা হচ্ছে চিড়িয়ামোড় যেতে যে দাদা বৌদিটা ওটাতে, কারণ ওটাতে সেই রুপটপটা আছে যেখানে বুক করা যায়। তো নর্মালি আমরা 10-12 জন ছিলাম, তো সেই জন্য ওটাই ও বুক করে নিয়েছিল। সেই জন্য আর রাস্তায় তখন প্রায় জ্যাম ছিল, জন্য গাড়িটা আস্তে আস্তে গেছিলো। এবার তারপরে গাড়ি রাখারও একটা ব্যাপার থাকে, কারণ পার্কিংয়ের একটা ব্যাপার রয়েছে সেটার জন্য। তো সেই জন্য সব দেখে শুনে আমরা নেমে পড়লাম সেখানে। কারণ দেখো এই যে দাদা বৌদিতে চলে এসেছি আমরা। তারপরে আমরা একটু কেক টেক কিনেছিলাম, কারণ কেক টেক কিনে তারপরে আমরা দাদা বৌদিতে ঢুকেছিলাম। তো দেখো কি হচ্ছে। তো আমরা কেক টেক কিনে দাদা বৌদিতে ঢুকে পড়েছি। দেখো এটা হচ্ছে দাদা বৌদি। তো সেটা হচ্ছে 4th ফ্লোর না 3rd ফ্লোরে জানি সেটা রয়েছে, আমার তোটা খেয়াল নেই কোন ফ্লোরে ছিল। বাট ওই গলিটিতে ঢুকে এবার অনেকে লিফট ইউজ করেছে, বাট আমরা লিফট ইউজ করলাম না, কারণ লিফটে 4 জন করে যাওয়া থাকে। তো আমরা বললাম তোরা লিফটে যা, আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। তো আমরা সবাই চলে যাচ্ছি। দেখো আমাদের বার্থডে বয় যে আমাদের ট্রিট দিয়েছে দাদা বৌদিতে, আর সবাই আরও সব বন্ধুরা রয়েছে যেখানে রয়েছে সবাই অনেকেই। তো আমরা প্রায় চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আমাদের বুক করা ছিল। সেখানে ওরা আগের থেকে সাজিয়ে দিয়েছিল, কারণ তার জন্য একটা পে করতে হয়েছিল। সেই পে করাতে ওরা বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল সুন্দর করে। তো দেখো আমি এই ড্রেসটা পরেছিলাম, এটা নতুনই ছিল। তো এটা পরেছিলাম, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমরা প্রায় চলে এসেছি ওখানে। দেখো সুন্দরভাবে হ্যাপি বার্থডে দিয়ে বেলুন টেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল। আমাদের টাইম ছিল হচ্ছে 7টা থেকে। তো আমরা 7টার মধ্যেই ঢুকে গেছিলাম, কারণ আর 7টা থেকে বলেছিল 2 ঘন্টা। তো আমরা বলেছিলাম 2-2.5 ঘন্টা হলে কোনো প্রবলেম হবে না। তো বলেছিল না ঠিক আছে। তো আমাদের 2-2.5 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। তার মধ্যে মাঝে অনেক বৃষ্টিও নেমেছিল। তো এরপরে সবাই চলে এসেছে। এই যে আমাদের বার্থডে বয় এখন চলে এসেছে। বার্থডে বয়ের জায়গাটা হচ্ছে কোনাতে। সবাই সবার মতন একটু গল্প করে নিচ্ছে, কারণ একটু টাইম। আর আমার তরফ থেকে একটা ছোট্ট আজকের জন্য একটা কেক ছিল ওর জন্য। তো কেকটা খেতে মোটামুটি খুব ভালো ছিল। তো সেই জন্য সবাই এখন কেক কাটবে, তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে। সবাই সবার মতন করে একটু ফটো তুলে নিচ্ছে। আমিও ব্লগের জন্য একটু ভিডিও তুলে নিয়েছিলাম। আর সেই জন্য সবাই পোজ দিয়ে দাঁড়ানো। এই দেখো সবাই রয়েছে এখানে বসে যে যার মতন, আমিও রয়েছি। তো এরপরে কেক কাটার টাইম। তো চলো কেক কাটাটা হয়ে যাক, তারপরে আবার বলছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Gosha. Happy birthday to you. এই মোমবাতিটা দেখি রাখাও। হ্যাঁ ভালো করে পোজ দিতে এগিয়ে যান, একটু এগিয়ে যান। আমি এরকম ভাবে দাঁড়িয়েছি, দেখো এই যে দেখো খাওয়া খাওয়া তো ভিড়ের মধ্যে আস্তে আস্তে ভালো করে খাওয়া। তারপরে আমাদের কেটে কেক দিয়ে দিয়েছিলো। আমরা বলেছিলাম আমাদের অল্প করে দিতে, বাকিটা আপনারা খেয়ে নেবেন। তো সেই জন্য আমাদের সবাইকে কেক কেটে দিয়েছিলো। বাট কেকটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। তো আমরা এরকমভাবে বসে পড়েছিলাম। এরপরে আমাদের স্টার্টার হিসাবে দুটো স্টার্টার বলা হয়েছিল। তো স্টার্টারের জন্য ওয়েট করছিলাম। আমরা কেক খেতে খেতে বেশ গল্প করছিলাম। তো দুটো স্টার্টারে আমার এই চিকেনের লেগ পিসের সেটার নামটা আমার ঠিক মনে নেই। এটা হানি দিয়ে টস করে একটা বানানো, ওনারাই বললো, কিন্তু খেতে অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। মানে একটা লেগ খেলেই পেট ভরে যাবে এরকম একটা ছিল। মানে খুব সুন্দর ছিল খেতে, সত্যিই বলবো খুব সুন্দর ছিল খেতে। তো ওনারাই সার্ভ করে দিচ্ছিলো।
ওখানে 2-3 জন দাঁড়িয়েছিলেন দাদারা, তারাই সার্ভ করে দিচ্ছিলেন। মানে আমাদের কী কী লাগবে না লাগবে ওনারাই দেখছিলেন। তো আমরা তারপরে এটা খেয়ে নিলাম। এরপরে ছিল হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাবটাও খেতে খুব সুন্দর ছিল। সবাই এটা ফটো তুলে নিচ্ছিলো, কারণ প্লেটটা দেখতে খুব সুন্দর লাগছিল। সেই জন্য আর রেশমি কাবাবে দেখা যাবে স্যালাড ট্যালাড দিয়েছিলো, বেশ সুন্দর হয়েছিলো খেতে এই দুটো। তো স্টার্টার খেয়ে নর্মালি আমাদের অনেকটা পেট ভরে গেছিলো। তো সেই জন্য ভাবছিলাম যে আমরা স্টার্টারটা খেয়ে একটুখানি বাইরে যাব ফটো তুলতে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, কারণ বাইরের জায়গাটা বেশ সুন্দর ছিল, বেশ সাজানো ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। মানে এরকম পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায় মানে বলার মতো না, মানে প্রচণ্ড পরিমাণ। তো দেখো খাওয়া দাওয়া স্টার্ট, মানে সব যেন হাঙরের মতন খাওয়া শুরু করেছে, কিন্তু খেতে প্রচণ্ড এটা টেস্টি ছিল, তোমাদের আগের থেকেই বললাম। তো এরকম বৃষ্টি শুরু হচ্ছে, মানে বেরোনো যায়নি, তো আমাদের ফটোটা তোলা আর তেমনভাবে হয়ে ওঠেনি। আমরা মন দিয়ে এখন খাওয়াতে মনোযোগ দিয়েছি। তো দেখো খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিলো বলে বেশ মন দিয়ে সবাই খাচ্ছিলো, কোনো চুপচাপ তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো, আড্ডাই আর কি হচ্ছিলো। তারপর আমরা খেয়ে দিয়ে একটু বাইরে এসেছি, বাইরে এসে একটুখানি বৃষ্টিটা তখন একটু কমেছে, তাও দেখো সবাই দৌড়াদৌড়ি করছে, মানে জিনিসপত্রগুলো তুলছে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি নামছিল সেই জন্য। তারপরে আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো খেয়ে একটু বাইরের হাওয়াটা খেয়ে, আর ন্যাশনাল ফ্ল্যাগটা এত সুন্দর লাগছিলো, উঠছিল, তো সেই জন্য আমরা সবাই ফটো তুলছিলাম, এখান থেকে গল্প করছিলাম। এখানে মকটেলের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর লাগছিলো, তাই জন্য আমরা সেইগুলো একটু ফটোটা তুলে নিয়েছি। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে কেমন জোরে বৃষ্টি হচ্ছে। তো এরপরে টুকটাক একটা দুটো ফটো তুলে আমরা মানে তোমাদের শেয়ার করবো বলে আমি এটা ভিডিওটা করেছি, কারণ ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না বৃষ্টির জন্য। তো তারপরে একটা দুটো ফটো আমরা তুলে আমরা চলে এসেছি আবার ইতে। তো দেখো এখানে এবার আমাদের বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, মাটন বিরিয়ানি, কারণ দাদা বৌদি এসি বিরিয়ানি খাবো না সেটা হয় না। কিন্তু পার্সোনালি আমার না, মানে নর্মালি বিরিয়ানিটার কোয়ান্টিটি বলো আর কোয়ালিটি বলো অনেকটাই ঠিক ডিফারেন্ট লেগেছে, কারণ আমরা আগেও দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি অনেক, তো সেখান থেকে এবারে যে কোয়ান্টিটিটা সেটা অনেকটা কম ছিল, এবং মাটনের সাইজটাও অনেকটা ছোটো ছিল, এবং রাইসটা মোটামুটি অনেকটাই কম ছিল, যেটা জন্য আর আরেকজনের দাঁতে কি ঢুকেছে এই না, সে খুঁচিয়েই চলেছে আধা ঘন্টা ধরে, তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো, ফটো তোলা হচ্ছিলো। যাই হোক, এইসব চলতে আমাদের মানে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমাদের প্লেট দিয়ে গেছে, সুন্দর প্লেটের উপরে কলাপাতা, একটা কলাপাতা থাকলে একটা বাঙালিয়ানা একটা ভাব থাকে। তো আমি ভিডিও করছিলাম বলে ও আরও বেশি খোঁচাচ্ছিল, আর হাসি ঠাট্টাই আর কি করছিলো যে তুই ভিডিও করছিস সেই নিয়ে, আর এই নিয়ে হাসি হচ্ছিলো। তো তারপরে আমরা তাও ভিডিও করতে ছাড়িনি। তো এরপরে আমাদের বিরিয়ানি চলে এসেছিলো। বিরিয়ানি আসার আগে, যেহেতু কৌশিক বিরিয়ানি পছন্দ করে না খুব একটা, মানে ওর চিকেন মাটনটা খুব পছন্দ কম করে, সেই জন্য ও নুডলস দিয়েছিল অর্ডার। তো নুডলসটা খেতে বেশ ভালো ছিল, তো নুডলসটা ওকে দিয়ে দিল। নুডলসটা বেশ সুন্দর লাগছিলো, আমরা ওখান থেকে একটু করে টেস্ট করেছি, তো কারণ আর টেস্ট করিনি বলবো না, বেশ সুন্দর হয়েছিলো নুডলসটা খেতে। আমার নুডলসটা বেশ ভালো লাগছিলো, কিন্তু এতটা স্টার্টারকে এরকম পেটটা ভরে গেছে, তার ফলে কী হয়েছে আর অন্য খাবারের দিকে, তারপরে বিরিয়ানি, জানো তো বিরিয়ানি, আমি বিরিয়ানি লাভার, তো বিরিয়ানি খেতে আমি কতটা পছন্দ করি। তো নর্মালি সেই জন্য বিরিয়ানি আসবে বলে আমি আর চাউমিন খাইনি। তো ও এমনি এই নিয়েই ইয়ার্কি মারছিল যে তো চশমার মধ্যে ঢুকিয়ে দেবো। দেখতে আমাদের বিরিয়ানি চলে এসছে। তো দেখো এরকম হাঁড়ি করে বিরিয়ানি দিয়েছে, তো ওনারাই সার্ভ করে দিচ্ছিলো বিরিয়ানিটা। তো আমি বলেছিলাম যে না সার্ভ করে দিতে, তো সেই জন্য ওনারাই সার্ভ করে দিচ্ছিলো। তো কিন্তু সার্ভটা করার পরে মানে দেখা গেল যে কারোর পাতে একটা ছোটো আলু পড়েছে, আমার পাতে একটা ঢাবলা আলু পড়েছিল, আমি আলুটা এক্সচেঞ্জ করে নিয়েছি, কিন্তু মাটনের সাইজটা খুবই ছোটো, তোমরা দেখতে পাচ্ছ ওইটুকু একটা মাটনের সাইজ। এটার দাম হচ্ছে 380 টাকা। তো 380 টাকায় এইটুকু একটা মাটন মানে ভাবা যায় না। যাই হোক, আমার রিভিউ এটা, যা পার্সোনাল ম্যাটার, লোকে এত দূর থেকে আসে নাম শুনে, এবং এত লাইন দিয়ে আপনাদের এখানে খেতে আসছে, তো নাম হয়েছে বলে কোয়ান্টিটিটা কমিয়ে দিতে হবে এরকম কোনো মানে নেই, বা কোয়ালিটিটা। আমি এটাই বলবো যে মাটনের সাইজটা সত্যিই অনেকটা ছোটো ছিল, এবং মানে দাদা বৌদির যে একটা বেশ ঝরঝরা বিরিয়ানি টাইপ, আমার এখানে বেশি একটু ভেজা বিরিয়ানিটা লেগেছে। মানে পার্সোনালি আমার মানে সেদিনকার বিরিয়ানিটা ঠিক টেস্টি লাগেনি, একটা কথায়, জানি না কেন। বাট তোমরাই দেখো কয়টুখানি একটা মাটনের সাইজ, আর একটা আলু, আর কিছুই নেই। তো নর্মালি সেটার দাম 380 টাকা। তো তাও বিরিয়ানি লাভার, যেহেতু বিরিয়ানি পাওয়া হয়েছে, সবাই হাসি ঠাট্টা ইয়ার্কি মেরে খাওয়া দাওয়া চলছে, কিন্তু শেষমেশ সবাই সবটা খেতে পারিনি,
কারণ আগে স্টার্টার খেয়ে সবারই পুরো করেছিল, আর আমাদের কাঁচা লঙ্কা লাগেই বিরিয়ানিতে, তো কাঁচা লঙ্কা চেয়ে নেওয়া হয়েছে। তো যেটুকু খাওয়ার আমি পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তোমরা দেখো আমার থাল পুরো পরিষ্কার। এরপরে সবাই সবার মতন করে ইয়ার্কি ঠাট্টা সব কিছু করছে। আর যেটুখানি ছিল মানে একটা তো ধরাই হয়নি, ওটা প্যাক করে দিতে বলা হলো। আরও বাড়ির জন্য কিছু কিছু অর্ডার করা হয়েছিল বাড়িতে নিয়ে যাবে বলে, কারণ ওখানে বাড়িতে সবাই রয়েছে, তাদের জন্য কিছু অর্ডার করা হয়েছিল, তারা বলেছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাইরে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছিলাম না, কিন্তু আমাদের তো বেরোতেই হবে, কারণ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে সব কিছু কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা কমলেই আমরা বেরোবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তোমরা কমেন্টের মধ্যে জানিও, ভালো লাগলেও জানিও। দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো একদমই পসিবল না, তাও আমাদের বেরোতে হবে। তো লাস্টে আমরা বাইরে গিয়ে ভিজেই গিয়েছিলাম বৃষ্টির জন্য, সেই জন্য আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোন বের করা যাচ্ছিল না, আর মানে কোনো মতে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠা। তো আজকের মতো নমস্কার, এখানে।